নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, বাড়িতে যদি কখনো ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাত দৃষ্টিতে এই ঘটনাটিকে আমরা সাধারণ বিষয় বলে মনে করি, কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে এই ব্যাঙ ঢোকার মধ্যে দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে। আমাদের মনে হতে পারে যে ঝড় জলের রাতে বাড়িতে ব্যাঙ আসা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু প্রাচীন পুরাণ ও নিয়মতেও শাস্ত্রময়ের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় কোনো পরিবর্তন। এটা যেমন একদিকে হতে পারে কোনো শুভ সূচনা, যেমন ধরুন প্রত্যাশিত আর্থিক লাভ, নতুন নতুন সুযোগের আগমন, অথবা এই বিষয়টি বড় কোনো আগত বিপদের পূর্বাভাস হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ দেখলে অবশ্যই সচেতন থাকুন। নিজেরা একটি সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না। হয়তো রান্নাঘরের কোণে, বারান্দায়, পুজোর ঘরে কিংবা একেবারে আপনার বসার ঘরের মেঝেতে এই ব্যাঙের উপস্থিত লক্ষ্য করা যেতে পারে। আপাতত নিরীহ এই ছোট্ট প্রাণী কি করে আমাদের জীবনের গতিপথের ইঙ্গিত দিতে পারে, তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যাখ্যা করব। এই ভিডিওর মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনি বিষয়টি দেখতে সক্ষম হবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন বর্ষাকাল বা ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ব্যাঙের আনাগোনা বাড়ে? কিন্তু ভেবে দেখুন তো, যদি বছরের অন্য সময়ে যখন চারপাশ শুকনো, অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে, তাহলে কি সেটা কেবলই একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা, না নিম্নত শাস্ত্র মতে এমন অপ্রত্যাশিত আগমন কোনো অলৌকিক সংকেত বহন করতে পারে? হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাঙ অনেক সময় ভগবান ইন্দ্রের বার্তাবাহক হিসাবে দেখা হয়। বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান, তখন ব্যাঙ তার প্রতীক রূপে আবির্ভূত হতে পারে। এবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোক বিশ্বাস রয়েছে যে ব্যাঙের আগমন ঘরের ভেতরকার স্বাভাবিক স্থিতিতে নষ্ট করতে পারে। এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যের রোগ, অসুখ, আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি, অথবা কোনো শত্রুর গোপন ভাবের ইঙ্গিত বহন করে। বিশেষ করে যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরের একই নির্দিষ্ট স্থানে ফিরে আসে, অথবা যদি সেটি কারো বিছানার আশেপাশে কিংবা পুজোর ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসাবে উপেক্ষা করা একেবারেই উচিত নয়। এটি অবশ্যই একটি সতর্ক বার্তা। অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং প্রবীণ গৃহস্থরা এ বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তাদের মতে, যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে, তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারো অশুভ দৃষ্টি পড়েছে। আবার এমনও বলা হয় যে এটি সেই পরিবারের কোনো সদস্যদের জন্য একটি আগাম সতর্কতা, যার জীবন খুব শীঘ্রই কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। বিশেষ করে এই বিষয়গুলি ঘটতে পারে তার জীবনে, যেমন ধরুন হঠাৎ করে বড় ধরনের আর্থিক ক্ষতি, এমনকি কাজের ক্ষেত্রে অনিয়মিততা, বেকারত্বের সম্মুখীন হওয়া, অথবা আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া, অশান্তি সৃষ্টি হওয়া, অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন। তবে মনে রাখবেন যে ব্যাঙের এই আগমন সবসময় কিন্তু অশুভ ইঙ্গিত বহন করে না। কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ফল বয়ে আনতে পারে। যেমন যদি কোনো ব্যাঙ পুজোর ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট কোণে স্থিরভাবে বসে থাকে, তাহলে অনেকে বিশ্বাস করেন যে দেবতারা শীঘ্রই আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করতে চলেছে। অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে, তবে এটিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত হিসাবে গণ্য করা হয়।
তবে যদি ব্যাঙের অপ্রত্যাশিত উপস্থিত আপনার মনে কোনো অস্বস্তি বা ভয় সৃষ্টি করে, তাহলে কিছু সহজ প্রতিকার অবলম্বন করা উচিত যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে। প্রথমত, ঘরে ব্যাঙ দেখলে কখনো ভয় পাবেন না এবং সেটিকে আঘাত করবেন না, বরং একটি লাঠি অথবা নরম কাপড়ের সাহায্যে আলতোভাবে ধরে সেটিকে বাইরে মুক্ত পরিবেশে ছেড়ে দিন। এরপর যে স্থানে ব্যাঙটি ছিল সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করুন এবং গঙ্গার জল ছিটিয়ে দিন। বিশেষ করে ঘরের প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্মীনারায়ণের কাছে এই প্রার্থনা করুন, ভগবান, আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে, আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন। বলা হয়, ব্যাঙ আসার পরবর্তী 3 দিনের মধ্যে 1 মুঠো কালো তিল, 7টি লবঙ্গ এবং সামান্য ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব হ্রাস পায়। আবার শাস্ত্র মতে শনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরে ব্যাঙের আগমন বেশি হতে পারে। তাই শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল অথবা সর্ষের তেলের একটি প্রদীপ নিবেদন করে আপনার গৃহে শান্তি কামনা করুন। বন্ধুরা, আপনাদের ঘরে কেবল ইট, কাঠ বা পাথরের তৈরি একটি স্থান নয়, এটি আমাদের শক্তি, বিশ্বাস এবং আশীর্বাদের কেন্দ্র। তাই যদি কখনো কোনো অস্বাভাবিক প্রাণী, যেমন ধরুন একটি ব্যাঙ, অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে এসে প্রবেশ করে, তবে এটিকে অবহেলা করবেন না, বরং শান্তভাবে অন্তর্নিহিত বার্তা তা বোঝার চেষ্টা করুন এবং সঠিক প্রতিকার করুন। মনে রাখবেন, সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার পরিবারকে বড় ধরনের কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। আমাদের গৃহে প্রত্যেকটি প্রাণী আসার কোনো না কোনো অর্থ ইঙ্গিত দিয়ে থাকে, যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে নিছুকি এক সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর বার্তা। আর এই বিষয়টি আমরা প্রায় সকলে জানি যে বাড়িতে যদি ব্যাঙ আগমনিয়ত ঘটে, তাহলে সেই বাড়িতে সাপের আগমনও ঘটে, যা নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই বাড়িতে ব্যাঙ ঢোকা বা ব্যাঙ থাকা অবহেলার চোখে দেখবেন না, কারণ এই বিষয়টি কিন্তু পরবর্তীতে আপনাকে বিশাল সমস্যায় এনে দিতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি? আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।